পিরামিড বরাবরই মানুষকে দিয়েছে রহস্যের ছোঁয়া। প্রাচীন এই কাঠামোতে প্রযুক্তির উৎকর্ষ এখনো চমৎকৃত করে মানুষকে। দিনে দিনে যত এর রহস্য উন্মোচিত হয়েছে, তত বেশি মানুষ এর রহস্যের জালে আটকা পড়েছে। পিরামিড তৈরির সময় 10 টনের বেশি ওজনের পাথর ব্যবহার করা হয়েছে। একের পর এক বিশাল পাথর স্তরে স্তরে সাজিয়ে বানানো হয়েছে পিরামিড। কোনো উন্নত যন্ত্র ছাড়াই কিভাবে এই ভারী পাথরগুলো এত উপরে ওঠানো হয়েছে, সেটা আজও এক বিস্ময়। বাইরের মূল কাঠামো তৈরিতে প্রায় 60,000 লোক ও ভেতরে কাঠামো তৈরিতে 30,000 লোক লেগেছিল বলে ধারণা ইতিহাসবিদদের। বেশিরভাগ পিরামিডেরই প্রায় একই সময় নির্মাণ কাজ শুরু হয়েছে। গিজার পিরামিড নির্মাণকালে মোট সময় লেগেছে 23 বছর। তাদের অভূতপূর্ব এই যন্ত্র কৌশল সম্পর্কে গবেষকরা এখনো গবেষণা করে যাচ্ছেন। 1877 সালে জোসেফ একটি দারুণ জিনিস আবিষ্কার করেন। তিনি খুঁজে পান গিজার পিরামিডটি অক্ষাংশ দ্রাঘিমাংশের দীর্ঘতম রেখার ছেদবিন্দুতে অবস্থিত, যার অর্থ হচ্ছে গিজার পিরামিডটি পৃথিবীর সমতলের কেন্দ্রে অবস্থিত। একে অনেক সময় খুফু পিরামিড নামেও ডাকা হয়। গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে 4500 বছর আগে। 19 শতক পর্যন্ত পিরামিডটি উচ্চতম মানুষের তৈরি উচ্চতম স্থাপত্য হিসেবে ধরা হতো। 3800 বছর ধরে পৃথিবীর প্রাচীন অন্যতম কাঠামো হিসেবে সগৌরবে মাথা উঁচু করে আছে এটি। যদিও পিরামিড তৈরির আসল কারণ এখনো পর্যন্ত অজানা রয়ে গেছে। কেন পিরামিড তৈরি হয়েছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশেষজ্ঞদের মাঝে রয়েছে মতভেদ। প্রতিটি পিরামিডের হায়ারোগ্লিফিক্স দেখা যায়। গিজার অবস্থিত পিরামিডে হায়ারোগ্লিফিক্সের খোঁজ পাননি গবেষকরা। পরে রোবটের সাহায্যে 2011 সালে পিরামিডের ভেতর অবস্থিত গোপন চেম্বার থেকে হায়ারোগ্লিফিক্স খুঁজে পাওয়া যায়। পিরামিডে প্রাপ্ত হায়ারোগ্লিফিক্স লিপিকেই পৃথিবীর প্রাচীনতম লিখিত ধর্মীয় অনুশাসন বলে ধরা হয়। মিশর কর্তৃপক্ষ খনন করে পিরামিডের ভেতর থেকে অনেক কিছু উদ্ধার করেছে। কোন ধরনের আঠা দিয়ে ওই দানবাকৃতির পাথরগুলোকে হাজার বছর ধরে একসঙ্গে আটকে রাখা সম্ভব, তা নিয়ে এখনো গবেষণা চলছে। বছরের পর বছর ধরে চলা এই গবেষণার প্রায় কিছুই জানা যায়নি এ সম্বন্ধে। It's not a problem that's been totally solved, and এখন পর্যন্ত পিরামিড মিশরীয়দের স্থাপত্য জ্ঞান, নির্মাণ পদ্ধতি ও দক্ষতা দেখলে বিস্মিত হতে হয়। গিজার পিরামিড হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য ও নির্দেশনার জলজলে সাক্ষী। আজকের পর্ব এখানেই শেষ করছি। পিরামিড নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করে পাশে থাকুন।